सो फ्रेंड आज আমরা পড়ব নিউটনস ল অফ মোশন। নিউটন ল অফ মোশন তিনটে আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ফার্স্ট ল পড়ব, যে ফার্স্ট ল আমাদের কি বলছে সেটা প্রথমে আমরা দেখে নিই। আমরা যখন মাধ্যমিক লেভেলে পড়েছি তখন ফার্স্ট ল ডেফিনেশন আমরা এরকমভাবে পড়েছি, বাংলাতে বললে যেটাকে বলা হয় বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল হয়। আমরা এটা পড়েছি, কিন্তু কম্পিটিটিভ এক্সামে তো আর ডেফিনেশন দেবে না, এটা তো আমাদের জানার জন্য ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে, না হলে এখান থেকে কি কনসেপ্ট আসছে সেটা বুঝতে পারবো না। ইংরেজিতে যদি বলা হয় তাহলে এভরিবডি মেনটেন্স ইটস ইনিশিয়াল স্টেটস অফ রেস্ট অর মোশন উইথ ইউনিফর্ম স্পিড অন এ স্ট্রেট লাইন আনলেস অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাক্টস অন ইট। তাহলে দিস ইজ ফার্স্ট ল। তাহলে যে কোশ্চেনগুলো আসে আমাদের কম্পিটিটিভ এক্সামে সেটা হচ্ছে যে ফার্স্ট ল থেকে আমরা কি কনসেপ্ট পাই। ফার্স্ট ল থেকে আমরা পাই কনসেপ্ট অফ ফোর্স, আর কি পাই কনসেপ্ট অফ ইনার্শিয়া, থার্ড ডেফিনেশন অফ ফোর্স। এই কনসেপ্ট অফ ইনার্শিয়া আমরা পড়েছি, রেস্ট অফ ইনার্শিয়া মানে স্থিতিজাড্য, মোশন অফ ইনার্শিয়া মানে গতিজাড্য। এই নিউটন ফার্স্ট লকে অন্য নামে বলা হয় যে ল অফ গ্যালিলিও, ল অফ ইনার্শিয়া। যেমন এর এক্সাম্পল যদি আমি দিই, ফার্স্ট লর এক্সাম্পল অর্থাৎ ল অফ রেস্ট অফ ইনার্শিয়া, তাহলে যখন একটি প্যাসেঞ্জার কারে থাকে এবং হঠাৎ ওই কারটা যদি চলতে শুরু করে তাহলে সেই প্যাসেঞ্জারটা পেছনের দিকে কিছুটা ঝুঁকে যায়। তার কারণ হচ্ছে যে যখন সে রেস্ট অবস্থায় ছিল তখন তার বডি ওই রেস্ট অবস্থায় থাকতে চাইছে, কিন্তু যখন বাসটা মুভ হলো সেই জন্য ওই রেস্ট অবস্থায় ফিরে থাকা মানে রেস্ট অবস্থায় পাওয়ার জন্য তার বডিটা পেছন দিকে ঝুঁকে যায়। ঠিক উল্টোটা মোশন অফ দ্য ইনার্শিয়া যদি বলি, যখন কোনো বাস চলন্ত বাসে প্যাসেঞ্জার থাকে বসে থাকে তখন চলন্ত বাসের সঙ্গে প্যাসেঞ্জারটাও বডিটা গতিতে আছে, এবং যখন বাসটা ব্রেক কষে তখন সে মোশন থেকে রেস্টে আসছে, কিন্তু প্যাসেঞ্জারের বডিটা সেই মুভিং অবস্থায় থাকতে চাইছে, কিন্তু বাসটা রেস্টে আসার জন্য তার বডিটা সামনের দিকে ঝুঁকে যায়। এ হলো এক্সাম্পল। এরপরে আমরা আসব যে সেকেন্ড ল কি বলছে। সেকেন্ড ল বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগেরও পরিবর্তন সেদিকে ঘটে। এটা আমরা পড়েছি সেকেন্ড লতে। আর যদি আমি ইংরেজিতে বলি, rate of change in momentum of a body is directly proportional to the applied force on body and takes place in direction of force। এখানে এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই একটা বডি যার মাস m এবং ভেলোসিটি v1, তাকে ফোর্স দিলাম এবং টি সময় পরে দেখা গেল তার ভেলোসিটি v2 এবং মাস একই আছে, তাহলে এর ইনিশিয়াল মোমেন্টাম কত হবে mv1, ফাইনাল মোমেন্টাম mv2। তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ কী বলছে যে অ্যাপ্লাইড ফোর্স, তাহলে ফোর্স প্রপোর্শনাল টু রেট চেঞ্জ অফ দ্য মোমেন্টাম মানে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম বাই টি। তো এখান থেকে আমরা পাবো ফোর্স ইকুয়াল টু ma।
তো এখান থেকে কি কনসেপ্ট গ্যাদার করতে পারছি যে নিউটন ফার্স্ট ল ইজ কন্টেন ইন সেকেন্ড ল। এখান থেকে কি দিচ্ছে যে ম্যাগনিটিউড অফ ফোর্স। তাহলে ফার্স্ট ল থেকে পেয়েছি আমরা ডেফিনেশন অফ ফোর্স, কনসেপ্ট অফ ফোর্স, বাট সেকেন্ড ল gives the magnitude of force, concept of momentum, আর 4 নাম্বার যেটা দিচ্ছে সেটা হলো ইউনিট ফোর্স। এখানে একটা যদি কোশ্চেন দেয় যে কনসেপ্ট অফ দ্য ইউনিট ফোর্স ইজ অবটেন্ড ফ্রম হুইচ ল, সেকেন্ড ল, তাহলে আমরা বলবো সেকেন্ড ল। নিউটনস থার্ড ল আমরা বাংলায় পড়েছি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা থার্ড ল তাই পড়েছি। থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এর এক্সাম্পল, বন্দুক থেকে যখন গুলি বের হয় বন্দুকটাও পেছনের দিকে কিছুটা পিছিয়ে যায়, সেটা হচ্ছে থার্ড ল। প্রত্যেক ক্রিয়া মানে আমি যখন বন্দুকটাকে ফোর্স দিচ্ছি তার বিপরীতে বন্দুক থেকে গুলি নিশ্চিত হওয়ার ফলে বন্দুকটা পেছন দিকে পেছন দিকে চলে যাচ্ছে। থার্ড, আমি যখন বোর্ড থেকে পাহাড়ে উঠি তখন বোর্ড থেকে যে আমরা ফোর্সটা দিই তার ফলে আমরা পাহাড়ে উঠি এবং সঙ্গে সঙ্গে বোর্ডটাও অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করে, ফলে কোনো প্যাসেঞ্জার বোর্ড থেকে পাহাড়ে উঠতে পারে। এ হলো নিউটন থার্ড লর এক্সাম্পল। রকেটস, এখান থেকে যদি একটা কোশ্চেন করি যে রকেটস ওয়ার্কস অন দ্য হুইচ প্রিন্সিপাল, তাহলে এখানে অ্যান্সারটা হবে যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, এটা যেন মনে থাকে। এবার যে আমরা তখন ফোর্স দেখলাম যে কনসেপ্ট অফ ফোর্স, ম্যাগনিটিউড অফ ফোর্স, ডেফিনেশন অফ ফোর্স, তো এই ফোর্স আমরা এবার আলোচনা করব যে কত প্রকারের ফোর্স আছে। আমরা 4টে ফোর্স আলোচনা করব। একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স আর মোমেন্ট অফ ফোর্স। তাহলে impulsive force, when a large force act on a body for very small time, then force is called the impulsive force. Impulse equal to force into time equal to change in momentum. এই ইম্পালসিভ ফোর্স এসআই ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড, সিজিএস এ ডাইন সেকেন্ড। এর যদি আমি নিউটন 1 নিউটন সমান কত, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইন্টু সেকেন্ড মানে কি কেজি মিটার এবং সেকেন্ড বাই সেকেন্ড, আর এটা যদি সেকেন্ডটাকে উপরে উঠে দেয় সেকেন্ড -1 হয়ে যাবে। ঠিক উল্টোভাবে সিজিএসে গ্রাম, সেন্টিগ্রাম, সেন্টিমিটার আর সেকেন্ড -1। এবার এখান থেকে দেখো যদি একটি হ্যামার, আমি ইম্পালসিভ ফোর্স থেকে একটা যদি সলিউশন করি, এখানে দেখো এ হ্যামার অফ এ মাস 1 কেজি মুভিং উইথ এ স্পিড অফ 6 মিটার পার সেকেন্ড স্ট্রাইকস এ ওয়াল অ্যান্ড কামস টু রেস্ট ইন দ্য 0.1 সেকেন্ড, ফাইন্ড দ্য ইম্পালস। তাহলে ইম্পালস কীভাবে ক্যালকুলেশন করবে, দেখো সলিউশনটা দেখো, যেখানে ইনিশিয়াল মোমেন্টাম তাহলে কত, ইনিশিয়াল মোমেন্টাম অফ দ্য হ্যামার এমভি, এখানে বলে দেওয়া আছে ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড আর মাস 1 কেজি। তাহলে এখান থেকে মোমেন্টাম যেটা বেরোবে সেটা হচ্ছে 6 নিউটন। তাহলে ফাইনাল মোমেন্টাম এমভি, এম তো আছে 1 কেজি, আর ফাইনাল ভেলোসিটি কত ইন দ্য রেস্ট, মানে রেস্টে চলে রেস্ট মানে কি, যখন দেওয়ালে যখন স্ট্রাইক করলো তখন সে রেস্টে চলে যাচ্ছে, সুতরাং ভেলোসিটি 0, সো টোটাল মোমেন্টামটা ফাইনাল মোমেন্টামটা 0 হচ্ছে। তাহলে ইম্পালস কত হবে,
তাহলে ইম্পালস হবে 0 - 6 সমান হচ্ছে -6 নিউটন সেকেন্ড। এবার আসি সেন্ট্রিফুগাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল কি? দ্য ইন্টারনাল ফোর্স রিকোয়ার্ড টু মেনটেন এ সার্কুলার মোশন অফ দ্য বডি ইজ কল দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। দেখো এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝাবার চেষ্টা করছি। যদি একটা স্ট্রিংয়ের একটা দড়ির মধ্যে যদি কোনো একটা বস্তুকে বেঁধে আমি ঘোরাতে থাকি হাতের মধ্যে, তাহলে দেখো এই যে বস্তুটা আমি ঘোরাচ্ছি দড়ি দিয়ে, প্রথমত সে v1 ভেলোসিটিতে যাচ্ছে, v1 ভেলোসিটিতে যাচ্ছে, কিন্তু v1 ভেলোসিটিতে এদিকে গেল, কিন্তু তাকে আবার এই দিকে যখন যাচ্ছে তখন সে v2তে যাচ্ছে, তাহলে প্রতি মুহূর্তে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আবার যখন সে এই ফিগারটা দেখো v3, এই ফিগারে যখন আবার আসছে তখন v3, তাহলে প্রতি মুহূর্তে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণ কি? তাকে ইন্টারনাল একটা ফোর্স এই ভেতরের দিকে কাজ করছে, এটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, যেটা আমরা বাংলায় বলি অভিকেন্দ্র বল। এটা যদি রেডিয়াস r হয়, বস্তুটার ভর যদি m হয়, আর যদি v ভেলোসিটিতে সে ঘুরতে থাকে, তাহলে তার সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে F = mv²/r। ঠিক এই সঙ্গে বলে রাখি যে সেন্ট্রিফুগাল মানে এটা হলো অ্যাকশন ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স ইজ অ্যাকশন ফোর্স। ঠিক উল্টোভাবে বাইরের দিকে একটা বল ক্রিয়া করছে, যার ফলে এই যে বস্তুটা বাইরের দিকে বেরিয়ে যেতে পারছে না, বাইরের দিকে ভেতরের দিকে টানছে, মানে কি একটা অভিকেন্দ্র বাইরের দিকে টানছে, মানে অ্যাকশন কাজ করছে, রিয়াকশন দিচ্ছে। তাহলে এই বস্তুটা এই জন্য সাম্যাবস্থায় ঘুরতে থাকছে দড়ির। তাহলে এই যে ফোর্সটা কাজ করছে, এই ফোর্সটা হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স। অ্যাকচুয়ালি এটা একটা সিউডো ফোর্স, অ্যাপারেন্ট ফোর্সও বলা হয় একে, সেন্ট্রিফুগাল ফোর্সকে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে অ্যাকশন ফোর্স, আর এটা রিয়াকশন ফোর্স। আবার বলা হয় এটাকেই সিউডো ফোর্স। এটাকে বলা হয় সিউডো ফোর্স। তা সেন্ট্রিফুগাল কি? ইট ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট টু দ্য সেন্ট্রিপিটাল ফোর্স। ইকুয়াল আছে বলেই তো ওই বস্তুটা এম ভরের বস্তুটা বাইরের দিকে ছিটে চলে যেতে পারছে না, ভেতরেও আসছে না, এই জন্য এই বস্তুটা দড়ির চারি সাইডে ঘুরতে থাকছে। যদি সেন্ট্রিপিটাল ফোর্সের উদাহরণ যদি আমি দিই, প্ল্যানেটস অরবিটিং অ্যারাউন্ড দ্য সান, গ্রহ সূর্যের চারিদিকে ঘুরছে। হ্যাঁ, স্পিনিং এ বল অন এ স্ট্রিং, যেটার এক্সাম্পল আমি দিলাম। টার্নিং এ কার, অর্থাৎ ব্যাঙ্কিং এ রোডের দেখবে যে একদিকে ঢালু করা থাকে, যখন টার্নিং নেয় তখন ও টার্নিং করা হয়, তার কারণ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স ওখানে ক্রিয়া করছে। এবার সেন্ট্রিফুগাল ফোর্সের উদাহরণ হচ্ছে ওয়াশিং মেশিন, ক্রিম সেপারেটর, মাড ফ্লাইং অন এ টায়ারে যখন দেখবে যে কাদা লাগবে, তখন যখন চলন্ত গাড়িতে টায়ারের চারিদিকে শুধু দিকে ছিটতে থাকবে মাড, মানে কাদা। ওয়াশিং মেশিনও তাই, ক্রিম সেপারেটর তাই। ক্রিম সেপারেটর দেখেছো নাকি জানি না, তো ক্রিম সেপারেটারে যখন যদি এই যে লাঠিটা ঘোরাতে থাকে, তার চারি সাইডে দেখবে ক্রিম চারিদিকে ছড়িয়ে পড়ে। এবার আসি মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু ফোর্স ইন্টু মোমেন্টাম। দিস ইজ কল
force at this is a vector quantity, SI unit, Newton meter, dimension m1, L is L2, T to the power -2. তো গাইজ নিউটন ল অফ মোশন যতটা পারলাম বোঝাবার চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো থ্যাংক ইউ।